কে লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে কবে দেখা যাবে? 4 জুনের পর। অফিসিয়ালি খাদান পোস্টপন্ড বাই সুপারস্টার দেবদা। অফিসিয়াল নিউজ দেবদা নিজে আমাদেরকে জানিয়ে দিলেন। আমি তোমাদেরকে পুরো একদম উইথ প্রুফ দেখাবো, দেবদার নিজের কথা শোনাবো, একদম লিঙ্ক আমাকে দেওয়া হয়েছে। সত্যি কথা, আমি থ্যাঙ্কফুল টু মাই সাবস্ক্রাইবার্স, মাই অডিয়েন্স। তারা দেবদার যে বক্তব্য, যে তারা দেবদা কবে আবার লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরছেন, সেই বক্তব্য দেবদাকে জিজ্ঞেস করা হলে দেবদা কিন্তু পরিষ্কার কথা বলে দিয়েছেন। তো অফিসিয়ালি খাদান এবছর আসবে না, এটাই বোঝা যাচ্ছে কোথাও গিয়ে। একদম টেক্কার একদিনের প্যাচ ওয়ার্ক বাকি রয়েছে। দেবদা নিজে জানিয়ে দিলেন কবে থেকে তিনি ফ্লোরে ফিরছেন, কবে থেকে খাদানের থার্ড স্কেডিউলে শ্যুট শুরু করতে চলেছেন। একদম অফিসিয়াল আপডেট দেবদার নিজের মুখে। এর থেকে বড় খবর আর কিছু হতে পারে না। তাই এইটুকু বোঝাই যাচ্ছে যে এই যে একটা বড় করে একটা নাম্বার উঠেছিল যে 28 জুন, কত বড় ফালতু কথা বলে এরা। এবং নিউজ পোর্টালগুলো কীভাবে যে নিজেদের নামে যা ইচ্ছে তাই একটা রটিয়ে দেয় এবং তারা বলে যে এই টাইমেই আসবে, এই হবে, ওই হবে। ওয়াই, মানে তারা কি করে এটা বলে? আমার কাছে এটাই বক্তব্য যে তারা এই ধরনের মানে প্রেশারাইজটা কী করে করে যে এই টাইমেই আসবে, এ হবে। কারণ তারা বলে দিচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা দেবদা কোনোদিন কিন্তু কোনো জায়গায় কোনোভাবে এই কথাটা মেনশন করেনি যে 28 জুন তারা আসতে চলেছে। খাদানের শুটিংই শুরু হতে চলেছে জুলাইয়ের মিড টাইম থেকে সম্ভবত। কারণ দেবদার নিজের মুখের কথা এবার আমরা শুনে নেবো, চলো। আর দেবকে লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে কবে দেখা যাবে? 4 জুনের পর। হ্যাঁ, ফার্স্ট উইক অফ জুলাই থেকে। জুনের পর 1 মাসে আর একটু কাজ আছে, কারণ এত পরিশ্রম হয়তো একটু রিশেপ করতে হবে নিজেকে। আবার দেবকে লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে কবে দেখা যাবে? 4 জুনের পর। হ্যাঁ, ফার্স্ট উইক অফ জুলাই থেকে। জুনের পর 1 মাসে আর একটু কাজ আছে, কারণ এত পরিশ্রম হয়তো একটু রিশেপ করতে হবে নিজেকে। তো সেই জন্য 1 মাসে একটা নিয়ে তারপরে 3 মাসে ইলেকশন, তারপরে কি হবে না সেটা জন্য। তো আমার মনে হয় ফার্স্ট উইক অফ জুলাই থেকে উইল স্টার্ট দ্য শুটিং অফ আমার টেক্কা একদিনে কাজ বাকি আছে, সেটা শেষ করে তারপর আমরা খাদান যাবো। ইয়ো, শাবাশ গুরু। টেক্কা একদিনের কাজ বাকি আছে, আগে টেক্কার স্কেডিউল কমপ্লিট হবে, তারপরে খাদানে যাওয়া হবে। তো এটা থেকে কমপ্লিটলি ক্লিয়ার যে খাদান কিন্তু একদম শিফট হতে চলেছে 2025 একদম ফ্রন্ট ওয়েতে। কারণ ফ্রন্ট রোতে একদম শিফট হতে চলেছে, এবার ফ্রন্ট রো মানে ঈদ। এই ধরনের ছবির জন্য ঈদ একদম পারফেক্ট ডিসিশন, এবং ঈদেই কিন্তু এই ছবি শিফট হবে। তো বোঝাই যাচ্ছে যে থার্ড স্কেডিউলের যে কাজটা রয়েছে, খাদানের যে বড় করে একটা তারা সময় নিয়ে তারা গোটা জুলাই মাস জুড়ে তারা শুটিং করবে খাদানের। এবং আমরা কিন্তু আরেকটা খবর পেয়েছিলাম, অভিজিৎ সেনের শুটিং কিন্তু হতে চলেছে আগস্ট মাসে, এবং তারা কিন্তু আগস্ট মাসে লন্ডন প্যাক্ট নিয়েছে। তাই জুলাই মাসে দেবদা খাদানে শুটিং করে নেবে, আগস্ট মাসে দেবদা অভিজিৎ সেনের শুটিং করে নেবে। এভাবেই কিন্তু দেবদা প্যাক্ট করে রাখলো নিজের প্রত্যেকটা স্কেডিউলকে একদম সাজিয়ে রেখেছে। এবং দেবদা কিন্তু একটা গ্যাপ বা একটা সময় নিতে চাইছে নিজের বডিটাকে রিশেপে আনার জন্যে। এই যে তার এত কি বলবো অনিয়ম হচ্ছে, এ হচ্ছে, ইত্যাদি হচ্ছে, সেইগুলোকে রিশেপ আনতে হবে। তো সেই কারণে দেবদা রিশেপ করবে এবং একটা ছুটি কাটাবে, সম্ভবত 1 মাস সেই সময়টা নেবে, যাতে আবার সেই খাদানের ওই মাচো লুকটাতে দেবদা আবার ফিরে আসতে পারে এবং সেই ভয়ঙ্কর কাটস, ভয়ঙ্কর ফিগারে ফিরে আসতে পারে। আমার মনে হয় সেই রিশেপ করার জন্যই দেবদা সেই সময়টা নেবে। এবং দারুণ খবর, এটা একটা তাবড়তোড় খবর ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদের জন্য। এটা একটা মন খুশি করে দেওয়ার মতন খবর। কেন বলছি? কারণ তোমাদের আর কোনো রিস্ক নেই ভাই, এই চাপে পড়বে, এই হবে, ওই হবে, কোনো চাপে আর পড়ার জায়গা নেই। ডিরেক্ট শিফট টু 2025 অ্যান্ড ঈদ, এটাই মনে হচ্ছে। কারণ জুলাই মাসে যদি শুটিং শুরু হয় তাহলে অসম্ভব সেটা আগস্ট মাসে রিলিজ করা, আর আগস্ট মাসের পরে হলে সেপ্টেম্বরে রিলিজ হবে না, ছবি রিলিজ হওয়া সম্ভব না। কারণ অক্টোবরে দেবদার রিলিজ আছে, অক্টোবরের পরে নভেম্বর বাদ দিয়ে আবার তার ডিসেম্বরে রিলিজ আছে। তাই এবছর রিলিজ কিন্তু আর খাদান পসিবল নয়। খাদান কিন্তু মুভ করবে একদম 2025-এ, এটা কিন্তু ক্লিয়ার মনে হচ্ছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।